আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাকিব আর্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা বাই সেল করতে গিয়ে কিন্তু অনেকে ধরা খেয়ে যায়, আমাদের কষ্টের ডলারগুলো একদম জলে চলে যায়। সো আমি চেষ্টা করছিলাম আপনাদের জন্য বাই সেল গ্রুপ খোলার, বাট সেখানেও অনেকগুলো চোর আছে। সো প্রত্যেক গ্রুপে কম বেশি থাকবে, আর আমি আপনাদের ঠিকভাবে বাই সেল করার জন্য অ্যাডমিন ডিল করে দেওয়ার মতো সেই সময়টা পাই না, যেহেতু বুঝতেই পারছেন যে আপনাদের ইনকামের জন্য কিভাবে ইনকাম করতে পারবেন সেই সব নিয়ে ভিডিও বানানো প্লাস এয়ারড্রপ শেয়ার করার আগে তো আমি নিজেরও কাজ করতে হবে। সো আপনাদেরকে আমি অ্যাডমিন ডিল করে দিতে পারবো না, তো আমি বলে না, আমরা যারা ইউটিউবার আছে আমরা কেউ পারবে না। সো আমরা খুব একটা সাহায্য করতে পারি না। সো আপনাদের ডলারগুলো অনেক চোরের হাতে পড়ে যায়। সো আমি চেষ্টা করবো আজকে বাইন্যান্স P2Pর মাধ্যমে কীভাবে সঠিকভাবে সেল দিয়ে আপনার ডলারটা সঠিকভাবে হাই রেটে সেল দিবেন এবং আপনার টাকা ইনস্ট্যান্টলি বিকাশে নেবেন। সো অনেকে জানে বিষয়টা, তারপরও ভিডিওটা বানানো যারা বোঝে না কীভাবে বাইন্যান্সের P2Pর মাধ্যমে করা, আর আদৌ তারা পেমেন্টটা দেয় কি না। সো আমি আগে নিজেই করে দেখছি। সো এখান থেকে আপনি 100% নিরাপদে সেল দিতে পারবেন। তো এখান থেকে দেখুন, আমি অলরেডি 2বার সেল করছি, ইনস্ট্যান্টলি তারা আমাকে বিকাশে পেমেন্টটা দিয়েছে 910 টাকা। আর এখান থেকে হচ্ছে 3378। এবার আমি বাইন্যান্সে গিয়ে আপনাদের প্রমাণটা আগে দেখাই যে আমি আদৌ সেল করছি কি না। আমি তো ফাও কথা বলবো না, আমি যে কোনো কথা কিন্তু আমি প্রমাণ স্বরূপ দেখাই। তো এখান থেকে দেখুন, আমি কিন্তু সেল দিয়েছি $10 920 টাকা, আর এখান থেকে সেল দিয়েছিলাম $36 3388 টাকা। তো 10 টাকা করে কম পাবেন এখানে। আর এখান থেকে তারা কিন্তু চ্যাটও করতে পারবেন তাদের মাধ্যমে। তো এখান থেকে কীভাবে সেল দিবেন A to Z সকল কিছু আপনার দেখানো হবে। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট 2টা রিকোয়েস্ট। এই রিকোয়েস্টটা আপনাদের জন্যই, ভালোর জন্যই, কারণ আপনারা ডলারটা সেল দিবেন, আগে তো ইনকাম করা লাগবে, না হলে তো সেল দিতে পারবে না। এই জন্য ইনকাম করতে গেলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। এখানে সঠিকভাবে কাজ করলে আপনি 100% প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে ইনকাম করতে পারবেন। সো অনেকেই ইনকাম করছে, সো আপনিও করতে থাকুন। আর এয়ারড্রপের কাজ যদি না বোঝেন একটু ওয়েট করুন। এয়ারড্রপ সিরিজ নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়া হবে, A to Z সকল কিছু আপনার সেখানে দেওয়া থাকবে। অলরেডি ভিডিও দেওয়া শুরু করছি। সো আপনারা সঠিকভাবে এয়ারড্রপের কাজ করবেন, কারণ কাজ যদি সঠিক হয় তাহলে এয়ারড্রপ থেকে হাজার হাজার টাকা ইনকাম করা যায়, যেগুলো আমি করছি প্লাস অনেকে করছে, আমাদের অনেক ফ্রেন্ডও করছে আমার। সো এখান থেকে আমাদের কাজ হবে বাইন্যান্সের P2Pর মাধ্যমে। সো আরেকটা রিকোয়েস্ট, যেটা না করলেই নয়, যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা এখান থেকে লাল যে সাবস্ক্রাইব বাটনটা দেখছেন এখান থেকে এটা হিট করে দেবেন, আর পাশে যে নোটিফিকেশন বেলটা আছে এটাও জাস্ট অল করে দেবেন। এখান থেকে শুধু এয়ারড্রপ না, এখান থেকে আরও অনেকগুলো প্রজেক্ট প্লাস আপনার মেটাভাক্সের প্রজেক্ট প্লাস এখান থেকে আরও অনেক কিছু শেয়ার করা হয়, প্লাস ক্রিপ্টোকারেন্সির যত কোর্স প্লাস আপডেট A to Z, কোন টোকেন কিনলে ভালো হবে না হবে, কিনলে লস হবে, A to Z সকল কিছু এখান থেকে দেওয়া হয়। প্লাস এখান থেকে মাইনিং অ্যাপ প্লাস সাইট প্লাস A to Z সকল কিছু আপনারা যদি প্লে লিস্ট চেক করেন A to Z পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এবার আমরা সোজা কী করবো, আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবো। আশা করি প্রত্যেকের বাইন্যান্সে অ্যাকাউন্ট খোলা আছে। সো আমি বাইন্যান্সে কীভাবে অ্যাকাউন্ট খুলতে আমি আর দেখালাম না। তো ফার্স্টে বল আপনাদের এখান থেকে আমি হোম পেজে চলে আসি, আপনাদের হোম পেজ থেকে A to Z দেখাবো। মার্কেট একটু ডাউন আছে, বারবার রিকোয়েস্ট করছি যে কেউ সেল দেবেন না প্যানিক হয়ে, এটাই নিয়ম, মার্কেট ডাউন হবে আপ হবে। তো এবার আসি আমরা ওয়ালেট, এই যে ওয়ালেট বলে একটা অপশান আছে, তো আমরা ওয়ালেটে ক্লিক করব। ওয়ালেটে ক্লিক করলে এখান থেকে দেখুন যে ওভারভিউ বলে আছে। তো আমরা সচরাচর প্রত্যেকের কিন্তু স্পট ওয়ালেটেই আমাদের ডলারটা থাকে। সো এই ডলারটা আমরা কীভাবে P2Pর মাধ্যমে সেল করব। তো সেল করার জন্য আগে আমাদের কি করতে হবে, ফাউন্ডিং অ্যাকাউন্টে নিয়ে যেতে হবে, না হলে আমরা P2Pতে নিয়ে যেতে পারবো না। তো তার জন্য কি করতে হবে, আমাদের এই যে ট্রান্সফার বলে একটা অপশন দেখবেন, এইখানে দেখুন ডিপোজিট, উইথড্র আর ট্রান্সফার, 3টে অপশন। তো তার মধ্যে আমাদের ট্রান্সফার করতে হবে স্পট ওয়ালেট থেকে আমাদের ফাউন্ডিং ওয়ালেটে আমাদের ট্রান্সফার করতে হবে। তো আমরা কী করব, আমরা ট্রান্সফারে ক্লিক করব। ট্রান্সফারে ক্লিক করার পরে এখান থেকে আপনি কোন টোকেনটা আপনি ট্রান্সফার করবেন, আপনাদের বেশিরভাগ টাইমে আপনারা USDT ট্রান্সফার করবেন, এটাই বেটার হবে কোনো ঝামেলা ছাড়াই। তো আপনারা এই যে BTC আছে আর পাশে, আচ্ছা আমি আরেকটু মার্ক করে দেই। তো এখান থেকে দেখুন যে BTCর পাশে একটা তীর চিহ্ন মতো আছে, তো আপনারা এইখানে ক্লিক করবেন, সার্চ বারে লিখবেন USDT। তো USDT সার্চ বারে লিখবেন, USDT এখানে সিলেক্ট করে নেবেন। এবার কত ডলার দিবেন, তো আমি
এখন ধরেন আমার কত আছে, আমার $105 আছে, বাট আমি এখন সেল দিব না। তারপর দেখা যাক আপনাদের লাইভ দেখায় আমি, তাহলে সেটা ভালো হবে। আমি $5 দিয়ে দিই। $5 আমি এখান থেকে দিচ্ছি। $5 দিয়ে, তো বেশ $5 দিচ্ছি, দেওয়ার পরে এবার কনফার্ম ট্রান্সফার। তো ইনস্ট্যান্টলি কিন্তু কনফার্ম হয়ে যাবে, আপনার ডলারটা চলে গেছে। এইবার আমাদের কাজ হবে আমাদের স্পট ওয়ালেট থেকে আমাদের ফাউন্ডিং ওয়ালেটে চলে যেতে হবে। সো আমরা কি করছি, ফাউন্ডিং ওয়ালেটে চলে যাচ্ছি। ফাউন্ডিংয়ে ক্লিক করে আমরা ক্লিক করার পর দেখবেন যে $5 চলে আসে। এইবার এখান থেকে কাঙ্ক্ষিত যে ভিডিওটা মূল P2P, তো অনেকে বোঝে অনেকে বোঝে না। সো আমরা P2P-তে যাব, কীভাবে সেল দিতে হয় P2P-তে ক্লিক করব। P2P-তে ক্লিক করার পর সর্বপ্রথম আপনাদের এই জিনিসটা মাথায় রাখবেন, এইখানে ইউএসডিটি থাকবে, আপনারা বিডিটি এটা সিলেক্ট করবেন। তো আপনারা এখান থেকে ক্লিক করবেন, সার্চ বারে লিখবেন বিডিটি, বিডিটি, বিডিটি লিখ মানে হচ্ছে বাংলাদেশি টাকা, চলে আসে। এইবার এইখানে কিছু কিছু জিনিস আপনাদের দেখা দিচ্ছে। এখানে এটা হচ্ছে বাই, এটা হচ্ছে সেল। যেহেতু আমরা বাই করব না, আমরা সেহেতু সেল করব। তো আমরা সেলে ক্লিক করে দিচ্ছি। আমরা সেলে ক্লিক করে দিই, এখান থেকে দেখুন অনেকে কিন্তু বিভিন্ন রেটে তারা কিনবে, বাই করবে। আর এখান থেকে অনেকে অনেক ডলার দিবে। সো এখান থেকে দেখুন এক ভাই $97 করে দিবে বলছিল, বাট সে কিন্তু রেস্ট্রিকেট হয়েছে, সে হয়তো পেমেন্টটা দেয়নি বা কোনো একটা ঝামেলার কারণে, এই জন্য। তো যাই হোক, আমরা এই ভাইয়ের আর কাজ করে লাভ নেই। আমরা এই ভাই দেখব হাঙ্গার পান্ডা, সে কত দিয়ে কিনবে। সে $1 সমান আমাদের $94। আমি বলছিলাম কিন্তু এখানে হাই রেটে আপনারা সেল দিতে পারেন। আর এখান থেকে সব থেকে যে জিনিসটা মজার, এখান থেকে কিন্তু আগে আপনি টাকাটা নেবেন, তারপর আপনার ডলারটা রিলিজ করবেন। সো লাইভ দেখাবো, শেষ পর্যন্ত দেখবেন। এইখানে দেখুন প্রত্যেকটা বায়ার কিন্তু একটা লিমিট দিছে। সো সে $120 থেকে শুরু করে $500 পর্যন্ত সে বাই সেল করে। সো আমরা যেহেতু $5 সেল দেব, আমাদের $5 সমান যদি $94 করে দেয়, আমরা আচ্ছা, এবার আমরা যদি সেল দিতে চাই, আমরা সেলে ক্লিক করব। সেলে ক্লিক করে দেওয়ার পরে আমরা $5 আমরা অল করে দিচ্ছি। এই দেখুন $5, সে যেহেতু $500 পর্যন্ত বাই সেল করবে। সো আমি এখান থেকে আমার $5 সেল দেব। আর এইখান থেকে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যে এখান থেকে বাই হোয়াট আর বাই ক্রিপ্টো, তো আপনারা বাই ক্রিপ্টোটা সিলেক্ট করবেন। আর এইখান থেকে আপনার যদি সবটা সেল দিতে চান, তাহলে আপনারা অল ক্লিক করবেন, আর যদি না দিতে চান তাহলে এখান থেকে আপনারা লিখবেন। এইবার আসি মূল যে জিনিসটা, এখান থেকে আরেকটা জিনিস, এখান থেকে আপনারা মেথডটা সিলেক্ট করবেন, পেমেন্ট মেথডটা কিভাবে নেবেন। তো আমার বিকাশটা সিলেক্ট করা আছে, আর বিকাশ নাম্বারটাও দেওয়া আছে। আপনারা যখন নতুন আসবেন, আপনাদের বিকাশটা আগে এখান থেকে কী করবেন, সিলেক্ট করতে হবে। তো এই প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করার পর আপনার বিকাশ নাম্বারটা দিবেন, দেওয়ার পরে গুগল অথরাইজেশনের অ্যাপের মাধ্যমে যে 30 সেকেন্ড পর পর একটা কোড আসে, ওই কোডটা আপনাকে দিতে হবে। তাহলে আপনার এই বিকাশ নাম্বারটা অটোমেটিকভাবে সেভ হয়ে যায়। নেক্সট টাইম আপনাকে আর বিকাশ নাম্বারটা আলাদা করে দিয়ে লাগবে না। সো আমরা এবার বিকাশটা সিলেক্ট করছি, ধরুন আপনারটাও বিকাশ দেওয়া শেষ। সো $5 আমরা সেল দিলে কত পাবো, $472 পাবো। এইবার হচ্ছে সেল উইথ জিরো ফি, আমরা এইখানে ক্লিক করব। সরি, তাদের একটু সেল দিতে সমস্যা হচ্ছে, তো আমরা একটু রিফ্রেশ দিয়ে নিই। তো ভিউয়ার্স, তার সেলারের একটু সমস্যা ছিল অ্যাকাউন্টে, এই জন্য হচ্ছে না। তো যাই হোক, আমরা বড় বড় অ্যামাউন্টে দেখব, তারা কিন্তু কোনো ঝামেলা ছাড়াই কিন্তু বাই সেল করতে পারা যায় তাদের থেকে। আর এখান থেকে যেহেতু আমরা ইউএসডি সিলেক্ট করবো, সো আমরা কিন্তু ইউএসডিটা সিলেক্ট করছি। আপনি যদি বিটিসি বা বিউএসডি বা বিএনবি সেল দিতে চান, তাহলে কিন্তু এখান থেকে আলাদাভাবে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু ইউএসডি সিলেক্ট করবো, তো ইউএসডিটা এটা একটু দেখে নিলাম। আর এখান থেকে যারা বড় বড় বায়ার আছে, যেহেতু আমরা
সেলার, আমরা সেল করব। তো আমি কি করছি, $5 থেকে আরও $8 যোগ করে মোট আপনার $12 থেকে $13 করছি, যাতে এখান থেকে তারা কিছু কিছু যারা বড় বায়ার আছে তারা লিমিট দেয়, $5 কি $10 নিচে করা যাবে না। সো আপনার অ্যামাউন্ট অনুযায়ী এইগুলো দেখে নেবেন লিমিটের ভেতরটা। সো এখান থেকে আমি লিমিট অনুযায়ী কার্ডটা দেওয়া যায়, এখান থেকে আমি দেখছি। সো বড় একটা বায়ার খুঁজি, এটা দেখি। আচ্ছা, আমরা একটু এটা চেক করি। এখান থেকে এবার অল $13 সেল করব। এখান থেকে আমরা বিকাশ, সরি এটা হচ্ছে নগদ। তো আমার যেহেতু বিকাশে পেমেন্টটা নিব, বা আপনি যদি নগদটাও নেন সমস্যা নেই, এখান থেকে আপনি নিতে পারবেন, তবে আপনার পেমেন্ট মেথডটা নিতে হবে। তারা কিন্তু বলে দেয়, দেখুন কেউ বিকাশ কেউ নগদ, তারা মার্ক করে দিচ্ছে। তো ভিউয়ার্স, আমি কি অন্য একটা বায়ারে চলে আসলাম। এখান থেকে আমার $13 তারা কত দেবে, $1227 দেবে। আর এখান থেকে চ্যাটের অপশান দেখেন, তারা কিন্তু অলরেডি মেসেজ করবে আপনাকে সাথে সাথে। তো এখান থেকে আমরা চ্যাট অপশানে যাই। তো এখান থেকে দিছে হাই, তো আমরা কি করছি একটু রিপ্লাই দিই, হ্যালো। সো তারা বলছে যে কোনো সমস্যা হলে তাদের একটা ফোন নাম্বার দিছে, এখান থেকে কল করতে। তো এখান থেকে $1217 দিতে যাচ্ছে, 1200-1700 বিকাশ। তো আমাদের লস হয়ে যাচ্ছে কিনা আমরা একটু দেখি, আমরা যেহেতু আমরা বাইসেল করবো। সো $1217 ভাগ আমাদের $13 কত করে দিচ্ছে তারা, আমাদের 93.61 দিচ্ছে। তো সমস্যা নেই বিকাশ। আচ্ছা, আমরা ওকে বস লিখে দিই, জাস্ট সেন্ড করে দিলাম। ওকে, নাম্বারটা চাচ্ছে, তো আমরা নাম্বারটা দিয়ে দিই। নাম্বারটা অনেকে চায় না, তারপরও দিয়ে দিচ্ছি। তো আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ওয়েট করব। তারা কিন্তু আমাদের ইনস্ট্যান্টলি পেমেন্টটা করে দেবে। তবে ইনস্ট্যান্টলি দিতে গেলেও তো বিকাশ থেকে পেমেন্ট করতে গেলেও একটু সমস্যা হয়। নাম্বারটা মিলিয়ে নিন, তারা কিন্তু কপি করছে। তো ওকে বলে ক্লিক করুন, মানে নাম্বারটা ঠিক আছে। তো নাম্বারটা আরেকবার মিলিয়ে নিয়ে, যেহেতু টাকাগুলো আসবে। ওকে, আপনার নাম্বার তো আপনারই মুখস্থ থাকবে, তাই না? তো যাই হোক, আমাদের আশা করি এখান থেকে আমরা 8:11 বাজে, তো আপনাদের লাইভ দেখাচ্ছি। আমার ডলারটা এখন সেল দেওয়া মানে ক্ষতি, তারপর আপনাদের A to Z বোঝানোর জন্য কিন্তু আমি লাইভ সেল করে দেখাচ্ছি। তো 8:11 বাজে আমার পেমেন্টটা কখন আসে আমি দেখাচ্ছি, একটু স্কিপ করি। তো ভিউয়ার্স, আপনারা দেখুন আমার কিন্তু ইতিমধ্যে একটা মেসেজ চলে আসছে যে আমার $1217 তারা আমাকে দিয়ে দিছে। সো এখান থেকে বলছে তারা সেন্ড করে দিয়েছে। এইবার আমাদের কাজ হবে আমাদের ডলারটা রিলিজ করে দেওয়া। আমরা একটু ব্যাগে চলে আসবো, ব্যাগে আসি, এসে আমাদের ডলারটা রিলিজ করে দেওয়া। তো অ্যাপিল জিনিসটা কি, যারা পেমেন্টটা দেয় না তারা অ্যাপিলটা করে, আর যারা পেমেন্টটা দেয় তাদের জন্য আমাদের কনফার্ম রিসিপ্ট, মানে আমরা টাকাটা পেয়েছি। তো আমরা যেহেতু আমরা পেয়েছি, আমরা এখানে 2 নম্বর করব না। সো কনফার্ম রিসিপ্টে ক্লিক করব। রিসিপ্টে ক্লিক করার পর এখান থেকে একটা মার্ক করে দিতে হবে দুটো অপশান, একটা হচ্ছে আই হ্যাভ নট রিসিভ, আপনি যদি পেমেন্টটা না পান বায়ারের কাছ থেকে। দ্বিতীয়টা হচ্ছে আই হ্যাভ রিসিভড কারেক্ট পেমেন্ট। তো আমি যেহেতু পেমেন্টটা পাইছি, সো আই হ্যাভ রিসিভড কারেন্ট পেমেন্টটা সিলেক্ট করছি, এবার কনফার্ম ক্লিক করেছি। এইখান থেকে হচ্ছে আপনার গুগল অথরাইজেশন যে অ্যাপটা আছে, ওই অ্যাপ থেকে 30 সেকেন্ড পর পর যে কোডটা চলে যায়, সেই কোডটা দিয়ে এখান থেকে সাবমিট করে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি আমার গুগল অথরাইজেশন অ্যাপ থেকে। তো অ্যাপটা কোথায় আছে একটু খুঁজে নিই। সো ভিডিওটা একটু বড় হচ্ছে, কারণ আপনাদের জন্য কিন্তু A to Z আমি দেখিয়ে দিছি। এই হচ্ছে অথরাইজেশন যে অ্যাপটা, যেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেকের। সো এখান থেকে আমার অথরাইজেশনের অ্যাপে, এখান থেকে আপনারা ব্ল্যাক দেখবেন কারণ সিকিউরিটি পারপাসের জন্য। সো আমি বাইন্যান্সের কোডটা প্রতি 30 সেকেন্ড পর পর যে কোডটা পাল্টে যায়, ওই কোডটা নিয়ে এসে আমি বাইন্যান্সে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি, সাবমিট করে দিচ্ছি। ওকে, তো ডান, আমার কিন্তু ডিলটা কনফার্ম হয়ে গেছে। এইবার একটু জাস্ট চ্যাটের অপশানে যাই, আর এখান থেকে আরেকটা জিনিস বলবে যে তারা পজিটিভ একটা রিভিউ দিতে, যেহেতু সে আমার পেমেন্টটা দিচ্ছে, আমি খুশি হয়েছি। সো আমি একটা পজিটিভ দিচ্ছি।
ওকে ডান, ফিডব্যাক এটা মূলত। এবার দেখি চ্যাটে তারা কি বলছে, পেমেন্টটা রিলিজ করে দিতে বলবে সম্ভবত। তো আমরা চ্যাটে ক্লিক করি। এই তো ফার্স্ট বড় রিলিজ, ওকে বড় ডান। ওকে, তো মোট কথা হচ্ছে আমরা এইভাবে সঠিকভাবে আমাদের ডলারটা কিন্তু ইনস্ট্যান্টলি আমরা সেল দিতে পারছি, কোনো রিস্ক ছাড়াই, কোনো ঝামেলা ছাড়াই। আমাদের পেমেন্টটা কিন্তু আমরা আগেই পেয়ে নিয়েছি। প্রত্যেকবারই আপনারা এইভাবে এখন থেকে বাইন্যান্সে বাই সেল করতে পারবেন। তো এবার আমি যদি ফাউন্ডিং অ্যাকাউন্ট চেক করে দেখি, একটু রিফ্রেশ মারি, এই দেখুন আমার কিন্তু ডলারটা চলে গেছে। আর এখান থেকে কিন্তু আমাদের বাইন্যান্সের আপনার যে ফোন নাম্বারটা আছে সেটা কিন্তু, এটা হচ্ছে বিকাশে পেমেন্ট দিছে সেই মেসেজটা। আর আপনার যে বিকাশে আপনি এই যে একটা করে কনফার্ম করতে বলছে, মেসেজ এসে বাইরের পক্ষ থেকে, তো প্লিজ রিলিজ করে দিতে বলছে। তো আমরা যেহেতু রিলিজ করে দিয়েছি, মোট কথা হচ্ছে তাদের সাথে আমাদের ডিলটা কনফার্ম হয়ে গেছে। সো আশা করি আপনারা যদি সঠিকভাবে এভাবে করেন তাহলে কিন্তু হয়ে যাবে। তো ওকে ব্রো ডান, যাক মোটামুটি আমাদের ডিলটা কনফার্ম। তো এইবার আপনারা প্রত্যেকটা ডিল কনফার্ম করে নেবেন। এইবার আসি যেসব টোকেনগুলো বাইন্যান্সের লিস্ট না, সেগুলো কীভাবে সেল দেবেন, সেগুলো আপনারা যে ট্রেডে লিস্ট আছে, যে এক্সচেঞ্জারের লিস্টটা আছে সেই সব এক্সচেঞ্জারে ট্রেড করে বিএনবি বা ইউএসডি করে নেবেন, তারপরে বাইন্যান্সে ডিপোজিট করবেন। আবার শুনে নেন, যেগুলো বাইন্যান্সের লিস্ট নেই বা যেসব টোকেনগুলো আপনার সেল দিতে গেলে, এই যে দেখুন আরেকবার দেখাচ্ছি, ফাউন্ডিংয়ে P2Pর মাধ্যমে গিয়ে আমরা যে সেল দিতে গেলে ইউএসডিটি, বিটিসি, বিএসডি, বিএনবি, ইথিরিয়াম, এডিআই, এডা, এইগুলো ছাড়া আরগুলো কিন্তু সেল দিতে পারছে না। বাকিগুলো সেল দেওয়ার একটাই রাস্তা, ট্রেড করবেন। ট্রেড করে ধরেন আপনার ওখান থেকে কোন টোকেনটা, ধরেন ওখান থেকে আপনার টিআরএক্স সেল দেওয়া যাচ্ছে না, সেহেতু আমরা ট্রেড করব। আমরা ট্রেডে এসে আমরা কি করব, ট্রেড এসে আমরা সার্চ দিব, সো টিআরএক্স ধরুন আমরা টরন্টো সেল দিব, আগে আমাদের এটা ইউএসডি করে নিতে হবে। সো আমরা ট্রেড করে আগে আমাদের ইউএসডি করে নেব, তারপরে আমাদের যে ইউএসডিটা এক্সপোর্টে থাকবে সেই এক্সপোর্টের ব্যালেন্সটা আমরা ফাউন্ডিংয়ে নিয়ে যাব ট্রান্সফার করে, তারপর আমরা সেল দেব। তাহলে আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে যে কোনো ডলার আপনারা সেল দিতে পারবেন কোনো ঝামেলা ছাড়া, কোনো রিস্ক ছাড়া, কারণ যেহেতু আগে আমরা টাকা হাতে পাচ্ছি, তারপরে কিন্তু ডলারটা রিলিজ করছে। সো আমরা কিন্তু তাদের হাতে না, তারা আমাদের হাতে। আর কেউ এখানে 2 নম্বরই করবেন না, কারণ এখানে যারা 2 নম্বরই করতে যাবেন তারা যদি অ্যাপিল করে আপনি পেমেন্টটা দেননি, সঠিক প্রমাণ দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টের যত ডলার বাইন্যান্স কিন্তু ফ্রিজ করে দেবে। সো এখানে কেউ ধান্দাবাজি করতে যাবেন, এখানে যারা বদমাইশি করতে চান বা চুরি করতে চান, যে আগে টাকাটা পেয়েছে আর তাদের ডলারটা দেবো না, এইভাবে করতে গেলে আপনি নিজের হাতে নিজেরই বার দিবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমন যদি ভিডিও পেতে চান অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর বেশি বেশি কমেন্ট করুন যে কী কী ভিডিও দেওয়া লাগবে। আর যদি এটা নাও বুঝতে পারেন, এক ভিডিও দুবার দেখে নেবেন। আশা করি একবার দেখলেই না, তারপর যারা বুঝতে পারবেন এইভাবে দেখে আপনারা বাই সেলটা করে নেবেন। তো দেখলেন তো কীভাবে সঠিকভাবে আপনার পেমেন্টটা আপনি নিজে হাতে বিকাশ বা নগদ বা রকেট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেভাবে তারা দিতে চায় আর আপনি যেভাবে নিতে চান আপনার মতের সাথে মিল খেলে আপনারা নেবেন। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কারণ নিজের ডলার খরচ করে লাইভ আপনাদের কীভাবে পেমেন্টটা নেবেন আর তাদের ডলারটা রিলিজ করে দেবেন আমি দেখিয়ে দিয়েছি। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন তারাই শিখে গেছেন, এবার থেকে আর কোনো চোরের পাল্লায় পড়বেন না। ধন্যবাদ সবাইকে।